আমেরিকার হুমকি উপেক্ষা করে ভেনেজুয়েলায় পৌঁছল ইরানের দ্বিতীয় তেল ট্যাঙ্কার। চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেদন জমা দিল মিয়ানমার। কাশ্মীরিদের দুর্দশা, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রস্তাবে ভেটো আরব আমিরাতের। বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের রেড লাইন, ঈদ বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট। ভারত চীন সীমান্তে সমরসজ্জা বৃদ্ধি করছে বেইজিং, সতর্ক নয়াদিল্লি। ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন অবরোধ ভেঙে দিয়েছে ইরান, কিউবার প্রেসিডেন্ট। কাশ্মীরের মুক্তির সংগ্রাম স্তব্ধ করা যাবে না, বলল পাকিস্তানের সেনাপ্রধান। মুসলমানরা অসাধারণ দায়িত্ব পালন করছে, বলল পুতিন। এবার লকডাউনে মিছিল বের করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। 2000 তালেবান যোদ্ধাকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান। এবং সবশেষে থাকছে দক্ষিণ লেবানন মুক্ত দিবস, সব ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে, বলল ইরান। আমেরিকার হুমকি উপেক্ষা করে ইরানের পতাকাবাহী দ্বিতীয় তেল ট্যাঙ্কার ফরেস্ট ভেনেজুয়েলার বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পানিসীমায় প্রবেশ করেছে। তেহরানের স্থানীয় সময় সোমবার সকাল 6:30টার দিকে ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করার পর দেশটির নৌবাহিনী ও বিমান বাহিনীর সেনারা ইরানি তেল ট্যাঙ্কারকে স্কট করে ভূভাগের দিকে নিয়ে যায়। এ সময় আশপাশে মার্কিন কোনো যুদ্ধজাহাজ দেখা যায়নি। এর একদিন আগে অর্থাৎ রবিবার সকালে ইরানের প্রথম তেল ট্যাঙ্কার ফরচুন ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করে। সর্বশেষ খবর অনুযায়ী ইতিমধ্যে দুটো তেল ট্যাঙ্কারই ভেনেজুয়েলার ইআই পলিটো বন্দরে পৌঁছে গেছে। ক্লাভেল, ফ্যাকসন ও পতুনিয়া নামের আরও 3টি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার পানিসীমার দিকে এগিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ দেশ হলেও সাম্প্রতিক সময়ে দেশটির তেল শোধনাগারগুলো অচল হয়ে পড়ার কারণে পরিশোধিত তেলের অভাবে পড়ে দেশটি। এ অবস্থায় সম্প্রতি দুদেশের উপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের 5টি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার জন্য 43 মিলিয়ন লিটার পরিশোধিত তেল ও তেলজাত পণ্য নিয়ে দেশটির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। হংকংয়ের জন্য প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা আইনকে কেন্দ্র করে চীনের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, প্রস্তাবিত ওই আইন কার্যকর হলে অর্থনৈতিক কেন্দ্র হিসেবে হংকংয়ের মর্যাদা হুমকির মুখে পড়বে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন স্নায়ু যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। বেইজিং বলেছে, রাজনৈতিক ভাইরাস ছড়িয়ে নাগরিকদের চীনের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য করছে ওয়াশিংটন। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। করোনা মহামারী মোকাবেলা ও বাণিজ্য চুক্তি নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাকযুদ্ধ জোরালো হয়েছে। এর মধ্যে গত শুক্রবার স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন চালুর উদ্যোগ নেয় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। এই আইনের কারণে হংকংয়ের আইন প্রণেতাদের বাদ দিয়েই দেশদ্রোহিতা, বিচ্ছিন্ন এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্তদের সাজা দেওয়ার সুযোগ পাবে চীনা কর্তৃপক্ষ। নেদারল্যান্ডস এর হেগে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রোহিঙ্গা ইস্যুতে প্রতিবেদন জমা দিয়েছে মিয়ানমার। এ তথ্য জানিয়ে বার্তা সংস্থা আনাদুল ও আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের ওই রিপোর্টের বিস্তারিত বর্ণনা পাওয়া যায়নি। আইসিজিএ তা প্রকাশ করে কিনা তাও স্পষ্ট নয়। আন্তর্জাতিক জাস্টিস আদালত জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশ ইস্যু করেন। তাতে মিয়ানমারকে রাখাইনের সংখ্যালঘু রোহিঙ্গাদের সেফগার্ড বা নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিতে আদালতকে তা জানাতে বলা হয়। গত বছর মিয়ানমারের রোহিঙ্গাদের জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে জাতিসংঘ সর্বোচ্চ এই আদালতে মামলা করে গাম্বিয়া। তখন আসামির কাঠগড়ায় সশরীরে দাঁড়িয়ে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আং সান সুচি। ইসলামিক সহযোগী সংস্থা ওআইসি কাশ্মীরিদের দুর্দশা ও ভারতে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ নিয়ে আলোকপাত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে পাকিস্তান। ওআইসির স্থায়ী প্রতিনিধির ভার্চুয়াল বৈঠকে পাকিস্তান এই বিষয়টি তোলার চেষ্টা করেও কোনো পাত্তা পেল না। বৈঠকে সভাপতিত্ব করে সংযুক্ত আরব আমিরাত। গত 19 মে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় মিডিয়া সানডে গার্ডিয়ানের লাইভে এমন খবর জানা গেছে। ভারতে ইসলাম বিদ্বেষের ক্রমবৃদ্ধির ঘটনায় জাতিসংঘে নয়াদিল্লির বিরুদ্ধে ব্যবস্থা নিতে একটি ছোট্ট অনানুষ্ঠানিক কার্যকরী গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছিলেন ওআইসিতে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মনির খান।
কিন্তু পাকিস্তানের ওই দাবি প্রত্যাখ্যান করেছে আরব আমিরাত। মালদ্বীপও এই ক্ষেত্রে জোরালোভাবে পাকিস্তানের বিরোধিতা করেছে। সানডে গার্ডিয়ান জানায়, পাকিস্তান এভাবে উপেক্ষিত হওয়ার পর পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে মনে হচ্ছে ওআইসিতে ভারতের একটি ভেটো ক্ষমতা রয়েছে। 57 মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের সংস্থা ওআইসির প্রধান কার্যালয় সৌদি আরবের জেদ্দায়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের তাদের স্থায়ী প্রতিনিধি রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম হচ্ছে বিশ্বের মুসলমানদের রেড লাইন। তিনি রোববার রাতে ঈদ উল ফিতর উপলক্ষে এক বার্তায় একথা বলেন। এরদোগান বলেন, তুরস্ক কখনোই ফিলিস্তিনি ভূখণ্ডকে অন্যের হাতে তুলে দেওয়ার নীতি ও পরিকল্পনা মেনে নেবে না এবং আবারও বলতে চাই, বাইতুল মুকাদ্দাস বিশ্বের মুসলমানদের রেড লাইন। তিনি আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে চলেছে। এরদোগান পাশ্চাত্যের মুসলমানদের অবস্থা সম্পর্কে বলেন, আমাদের মুসলিম ভাইদের পশ্চিমা দেশগুলোতে প্রতিদিন জাতিগত বিদ্বেষ এবং ইসলাম আতঙ্কের মতো বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, করোনা ভাইরাস এটা প্রমাণ করেছে বিশ্বের বিশেষ কোনো দেশ বা অঞ্চলে অন্যদের থেকে আলাদা কিছু নয়। দখলকৃত পশ্চিম তীরের উপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার ইসরায়েলি পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন। ভারত চীন সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে বেইজিং এর সমরসজ্জা বৃদ্ধি পেয়েছে। সীমান্তে চীনা বাহিনী এরই মধ্যে নতুন করে 114টি বাংকার নির্মাণ করেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, চীন গালওয়ান অঞ্চল এবং প্যাংগং এলাকায় বাংকার তৈরি করে বিতর্কিত এলাকায় ভারতীয় সেনা প্রবেশের পথ বন্ধ করেছে। পিপলস লিবারেশন আর্মির অন্তত 2টি নয়া বাহিনীকে পাঠানো হয়েছে সীমান্তে। চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গালওয়ান এবং প্যাংগাং গো অঞ্চলে সম্প্রতি নতুন করে এভাবে তাদের সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে। ভারতীয় সেনাপ্রধান এম নারাভানে গত শুক্রবার গোপনে লেহ পরিদর্শন করে ফেরার পরেই ভারত আবারও বেশি করে সেনা পাঠানো শুরু করেছে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। সরকারি সূত্রে জানা গেছে, লেহ ইনফ্যান্ট্রি ডিভিশন ফরওয়ার্ড অপারেশনাল অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে প্যাংগং সো হ্রদে গত সপ্তাহে এক ঝাঁক অতিরিক্ত টহলদারি নৌকা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় দিবারাত্র টহলদারি চলছে। গোটা পরিস্থিতির উপর নজরদারি করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। লেহ থেকে সেনাপ্রধান ফেরার পর গত শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাদাখের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে বলে জানা গেছে। কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল বলেছেন, ইরান তেল ট্যাঙ্কারের বহর পাঠিয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন অবরোধ ভেঙে দিয়েছে। তিনি সোমবার এক টুইটার বার্তায় আরো বলেছেন, যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে এবং এই অবরোধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইরানি পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, ইরানের এই পদক্ষেপের মধ্য দিয়ে মার্কিন অবরোধ ভেঙে গেছে। এরই মধ্যে ইরানের 2টি তেল ট্যাঙ্কার ভেনেজুয়েলার পানিসীমায় প্রবেশ করেছে। পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া বলেছেন, ভারত সরকার কাশ্মীর জনগণের মুক্তির সংগ্রামকে স্তব্ধ করতে পারবে না, কারণ এটি এমন কোনো বিষয় নয় যে তা সামরিক শাসন জারি ও স্বাধীনতাকামীদের হত্যার মাধ্যমে থামিয়ে দেওয়া যাবে। তিনি ভারত পাকিস্তান সীমান্ত এলাকা পরিদর্শনের সময় একথা বলেছেন। তিনি আরো বলেন, কাশ্মীর ইস্যুতে কাউকে একতরফা সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া হবে না। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে দাবি করে তিনি বলেন, কাশ্মীরিদের দুরবস্থা থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে ভারতীয় বাহিনী যৌথ সীমান্ত এবং আজাদ কাশ্মীরে অনবরত হামলা চালাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মানুষের জীবন ও স্বাস্থ্য রক্ষায় দেশের সব মুসলমান অসাধারণ দায়িত্ব পালন করছে। মুসলমানদের বৃহৎ উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে রোববার মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা দিয়েছেন। এ সময় তিনি রুশ সংস্কৃতিতে মুসলমানদের অবদানের কথাও স্মরণ করেন। তিনি শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, পবিত্র রমজান শেষে রোজা ভাঙার এই উদযাপনের আধ্যাত্মিক মহত্ব রয়েছে। নৈতিক শুদ্ধি ও পূর্ণতা পাওয়ার অমূল্য অভিজ্ঞতা পাওয়ার আনন্দ। আন্তরিক প্রার্থনার জন্যই নয়, এই উদযাপন অভাবীদের প্রতি নজর দেওয়ার জন্য শত শত বছরের রীতি হয়ে দাঁড়িয়েছে। পুতিন আরও উল্লেখ করেন, রাশিয়ার মুসলমানরা তাদের বাবা ও দাদাদের আমলের ঐতিহাসিক সংস্কৃতি ও ধর্মীয় চর্চাগুলো খুব সম্মানের সঙ্গে উদযাপন করে আসছে। এসব পালনে উঠতি প্রজন্মকে দীক্ষা দিচ্ছে তারা। চীন, ইতালি, ইরান, যুক্তরাষ্ট্রের পর কোভিড-19 মহামারীতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্রাজিল
দেশটিতে রোজ আক্রান্ত ও মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় অবস্থানে লাতিন আমেরিকার এই দেশ। ইতিমধ্যে 3,61,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে এই ভাইরাসে। করোনা ভাইরাসকে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে না ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। এটিকে সাধারণ ফ্লুর সঙ্গে তুলনা করেন তিনি। এ কারণে মার্কিন প্রেসিডেন্টের মতো তিনিও বেশ সমালোচিত। লকডাউনের মধ্যে নতুন কাণ্ড করে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। আল জাজিরার খবরে বলা হয়েছে, ব্রাজিলের চরম করোনা পরিস্থিতিতেও সমর্থকদের নিয়ে লকডাউন মিছিল বের করেছেন দেশটির প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো। নিজ বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে ওই মিছিলে যোগ দেন বোলসোনারো। মুখে একটি সাদা মাস্ক পরে বের হলেও সমাবেশে উপস্থিত হয়ে সেটি খুলে ফেলেন তিনি। এ সময় সামাজিক দূরত্বের বিধিনিষেধও মানেননি তিনি। সমর্থকদের সঙ্গে তিনি হাত মেলান, তাদের জড়িয়ে ধরেন এবং ছবি তোলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। সম্প্রতি সরকারি সেনাদের উপর হামলার জের ধরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে তাদের স্বাগত জানিয়ে তালেবান বন্দীদের মুক্তি দিচ্ছে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আল জাজিরা জানায়, কয়েক সপ্তাহে সরকারি বাহিনীর উপর একাধিক হামলার পর আকস্মিকভাবে সাময়িক যুদ্ধবিরতি দেয় তালেবান। এরপর বন্দী তালেবান যোদ্ধাদের মুক্তিদানের প্রক্রিয়া শুরু হলো। এই সাময়িক অস্ত্রবিরতি ভবিষ্যতে দীর্ঘমেয়াদী করে তুলতে রোববার এমন পদক্ষেপ নিয়েছে আফগান সরকার। মুক্তি পেতে যাচ্ছে 2,000 বন্দী তালেবান যোদ্ধা। 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণের পর আশরাফ ঘানি জানায়, শান্তি আলোচনা চালিয়ে যেতে তারা প্রস্তুত আছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, দক্ষিণ লেবাননকে দখলমুক্ত করার মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন সূচনা হয় এবং এরই ধারাবাহিকতায় দখলকৃত সব ভূখণ্ড মুক্ত হবে। দক্ষিণ লেবানন মুক্ত দিবস উপলক্ষে লেবাননের সংসদ স্পিকার নাবি বেরির কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি একথা বলেন। লারিজানি বলেন, দখলদার ইসরায়েলের কবল থেকে দক্ষিণ লেবাননকে মুক্ত করার ঘটনা নিঃসন্দেহে এই অঞ্চলের গণপ্রতিরোধের ইতিহাসের এক সোনালী অধ্যায়। এর মধ্য দিয়ে ইসরায়েলের অপরাজয় থাকার দম্ভ চূর্ণ হয়ে যায় এবং তাদের ফাঁকা বলি সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে। তিনি বলেন, এই বিজয়ের ধারাবাহিকতা ইসলামী প্রতিরোধ ফ্রন্ট দখলদার ইসরায়েলের বিরুদ্ধে পরিপূর্ণ বিজয় অর্জন করবে। 2000 সালের 25 মে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সমর্থন পিষ্ট ইহুদিবাদী ইসরায়েল লেবাননের প্রতিরোধ সংগ্রামীদের কাছে পরাজিত হয়ে দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়। সেখান থেকে সব দখলদার সেনা পালিয়ে যায়। এরপর থেকে প্রতি বছর দক্ষিণ লেবানন মুক্ত হওয়ার এই দিনটি প্রতিরোধ ও বিজয়ের দিবস হিসেবে পালিত হয়ে আসছে।